গল্পভেলায় আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব বাংলার ডাকাত দ্বিতীয় খণ্ড থেকে একটি ছোট গল্প, ডাকাত ও কুকুর। লেখক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত। লেখক এই গল্পগুলি সংগ্রহ করেছিলেন ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে। ইতিহাস, সরকারি প্রাচীন দলিলপত্র, বিভিন্ন জেলার ম্যাজিস্ট্রেট, কালেক্টর, রাজকর্মচারী এবং দারোগা পুলিশের বিবরণ হতে এই ঘটনার বিবরণগুলি সংগ্রহ করে এই বইটি উনি লিখেছেন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের গল্প, ডাকাত ও কুকুর। 1847 খ্রিস্টাব্দের কথা। টালিগঞ্জের নালাবাগ খালের অনেকটা দূরে একটি শ্মশান। শ্মশানে আছে মন্দির। মন্দিরে আছেন ভীষণ মূর্তি শ্মশানকালী। চারিদিকে গভীর বনভূমি, আশেপাশে লোকালয় নাই। দূরে দেখা যায় বটগাছের ছায়া, বাঁশবনের আড়ালে দু একটি পল্লী। মন্দিরটি অতি প্রাচীন। এই মন্দিরের ইতিহাস কেহ জানে না। শ্মশানকালীর মন্দিরের পিছনে পড়িয়া আছে বহু মরার খুলি আর হাড়গোড়। এখানে মাঝে মাঝে হয় নরবলি। একদল ডাকাত মহীশূরের এক সুলতান নন্দিনীর প্রাসাদে ডাকাতি করিবে স্থির করিয়াছে। এখানেও মহীশূরের সুলতানের একটা প্রাসাদ আছে, তা হয়তো তোমরা জানো। ডাকাতি করিবার পূর্বে ডাকাতেরা করে কালী পূজা। কালী পূজা না করিয়া তাহারা কোথাও ডাকাতি করিতে যায় না। সেই জন্য এক অমাবস্যা রাত্রিতে 50 জন ভীষণাকৃতির ডাকাত শ্মশানকালীর মন্দিরে আসিয়া মিলিত হইয়াছে। শ্মশানকালীর পূজা দিয়া তবে তাহারা যাইবে ডাকাতি করিতে। কি ভীষণাকৃতি শ্মশানকালী! রক্তচক্ষু, মুক্তকেশী, স্মিতবক্ত্রা, নানালঙ্কার ভূষিতা। ডাকাতদের পুরোহিত ছিল এক ব্রাহ্মণ ডাকাত। তাহার নাম রমাই ঠাকুর, ওরফে রমাই ডাকাত। রমাই মন্ত্র পড়িল, ঐং হ্রিং শ্রিং ক্লিং কালীকে ক্লিং শ্রিং হ্রিং ঐ। সঙ্গে সঙ্গে ডাকাতেরা জয় মা কালী বলিয়া চিৎকার করিয়া উঠিল। কলসি কলসি মদ পান করিল। সকলে আনন্দে উৎফুল্ল। ডাকাতদের একটা নিয়ম আছে, কোথাও ডাকাতি করিতে যাইবার পূর্বে একটা শপথ করিতে হয়। এইবার সর্দার ডাকাত রাধা শিকারী বলিল, ভাই সাব, মায়ের আশীর্বাদ নিয়ে আজ আমরা কাজ করতে যাব, তোমরা রাজি? সমস্বরে সেই 50 জন ডাকাতের মুখ দিয়া বাহির হইল, রাজি। ভাই সাব, হাতিয়ার হাতে নিয়ে বলো, কাকেও ভয় করব না। ধরা পড়িলে নিজে মরব, কিন্তু দলের লোকেরা কারুর নাম করব না। বলো, কথা রাখবে? সকলে সমস্বরে বলিল, রাখবো। মায়ের কাছে বলো, মা কালী আশীর্বাদ কর, আমরা যেন কাজে সমর্থ হই। সফল হলে তোমায় মা নরবলি দিয়ে পূজা করব। সকলে হা হা করিয়া উঠিল, আমরা সবাই এক মন এক প্রাণ। তারপর তাহারা চারিদিকে বিভক্ত হইল। তাহাদের একদল ভার লইল, যদি গ্রামবাসীরা তাহাদের তাড়া করে তবে তাহারা সবাইকে তাড়াইয়া দিবে। একদল নিল প্রাচীর ডিঙাইয়া বাড়িতে ঢুকিবার ভার। কেহ ভার নিল সদর দরজা খুলিবার। এইভাবে সব ব্যবস্থা করিয়া তাহারা প্রস্তুত হইল ডাকাতি করিতে। আকাশ কালো মেঘে ঢাকা, চাঁদ তারার দর্শন মিলে না। মাঝে মাঝে মেঘের ফাঁকে ফাঁকে দু একটি তারা উকি মারে। বাদল সারং ও নেপালডোমের দলের কয়েকজন লোক লম্বা লম্বা বাঁশ ফেলিয়া মহীশূর প্রাসাদের প্রাচীরের উপর উঠিল, আবার তেমনি কৌশলে বাঁশগুলি নিচে নামাইয়া দিয়া মাটিতে নামিল। কিন্তু তাহাতে ভয়ানক বিপদ ঘটিল। সুলতান নন্দিনীর স্বামী শাহজাদার ছিল অনেক বড় বড় বিলাতি শিকারী কুকুর। সেগুলি টের পাইয়াছিল ডাকাতদের প্রবেশ। অমনি ঘেউ ঘেউ করিয়া চেঁচাইতে চেঁচাইতে ডাকাতদিগকে তাড়া করিল। বিপদ গণিল ডাকাত দল। দেওয়াল টপকাইতে গিয়া বাঁশ ধরিয়া যেমন তাহারা উঠিতে যাইবে, অমনি কুকুরগুলি কাহারো পা, কাহারো হাত কামড়াইয়া নিচে নামাইয়া ফেলিল। মাত্র 3 জন ডাকাত দেয়াল টপকাইয়া পালাইতে পারিয়াছিল। ডাকাতদের ভীত ও শঙ্কিত চিৎকারে বাড়ির সকলে জাগিয়া উঠিল।
কুকুরেরা কোনো কোনো ডাকাতের বুকের উপর বসিয়া তাহাদের একেবারে মারিয়া ফেলিল। যে ডাকাতেরা সদর দরজা দিয়া আসিয়া প্রবেশ করিল তাহাদের হইল আরও দুরবস্থা। তখন কুকুরের দল রক্তের স্বাদ পাইয়া পাগলের মতো ছোটাছুটি করিতেছিল। যেমন ডাকাতেরা সদর দরজা দিয়া ঢুকিয়া বাড়ির নিচতলা হইতে সিঁড়ির পথে দ্বিতলে প্রবেশ করিতে চেষ্টা করিতেছিল, ঠিক সেই মুহূর্তে কুকুরগুলি আসিয়া ওই দলের লোকেদেরও আক্রমণ করিল। ডাকাতদের সাধ্য নাই যে উপরে ওঠে। ওদিকে শাহজাদা জাগিয়া উঠিয়াই দোনালা বন্দুক হাতে সিঁড়ির মুখে দাঁড়াইয়া গুলি ছুড়িতেছিলেন। বন্দুকের ধোঁয়ায় চারিদিক অন্ধকার। চাকর বাকর লোকজন সকলে ঘরে ঘরে আলো জ্বালাইতেছে। পাহারাওয়ালারা ডাকু আয়া হে বলিয়া চিৎকার করিতেছে। সামালো সাব বলিয়া বন্দুক হাতে ছুটিয়া আসিয়া পড়িয়াছে থানার লোকেরাও। ডাকাতদের হইল অতি ভীষণ সংকটময় অবস্থা। 50 জনের মধ্যে 10-12 জন ডাকাত কোনো রকমে প্রাণ রক্ষা করিতে পারিয়াছিল। তাহারা ধরা পড়িল না। এই দলের মধ্যে ছিল নেপালডোম, গোপালডোম আর বাদল সারা প্রভৃতি নাম করা ডাকাতেরা। তাহারা কোনো রকমে পালাইয়া গিয়া পথে এক ধনী ভদ্রলোকের বাড়ি লুট করিতে পারিয়াছিল। এদিকে মহীশূর প্রাসাদে যেসব ডাকাত ধরা পড়িল তাহারা পুলিশের কাছে সব কথা প্রকাশ করিয়া দিল। কালীমায়ের কাছের প্রতিশ্রুতি ও শপথ কোথায় ভাসিয়া গেল। শাহজাদার ছোটখাটো কিছু জিনিস এই স্বল্প সময়ের মধ্যেই 2-1 ডাকাত লুটিয়া লইয়াছিল। মারপিটের চোটে পুলিশের কাছে তাহারা ফিরাইয়া দিল এবং অন্যান্য ডাকাতির মাল কোথায় লুকাইয়া রাখিয়াছিল তাহাও বাহির করিয়া দিল। ডাকাতেরা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বলিয়াছিল, হুজুর, আমরা ধরা পড়তাম না। নবাব বাড়িতে ডাকাতি করে নিশ্চিন্ত মনে চলে যেতে পারতাম। ধরা পড়লাম এই কুকুরগুলোর জন্য। ওরা আমাদের টেনে হেঁচড়ে কামড়ে কাবু করে ফেলেছে। কুকুরেরা যে প্রভুকে কত বড় ডাকাত দলের হাত হইতে রক্ষা করিয়াছিল এইটি তাহার প্রত্যক্ষ দৃষ্টান্ত। শাহজাদার এইরূপ ভীষণ হিংস্র শিকারী কুকুর 50টি ছিল। আমাদের পাঠ করা গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।